তোমরা কি জানো এই সামারে মুখের এইভাবে চামড়া ওঠা মানে স্কিন পিলিং, সানবার্ন, স্কিনের উপর ট্যান পড়া, পিম্পল থেকে হয়ে যাওয়া দাগ ছোপ, ছোট ছোট বাম্পস, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, আর সেগুলি যখন অনেক দিন ধরে থেকে যায় তখন সেখানে হয়ে যায় এই ধরনের দাগ। এইগুলোকে দূর করে যদি মুখে তোমরা একটা উজ্জ্বলতা আনতে চাও, যদি স্কিনটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে চাও, তাহলে আজকের রেমেডিটা অবশ্যই ট্রাই করো। এর জন্য প্রথমেই আমরা নিয়ে নেব চন্দন পাউডার মানে স্যান্ডেলউড পাউডার। এটা তোমরা লোকাল মার্কেটেই পেয়ে যাবে, যে কোনো দোকানে। পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি গোলাপ জল। এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর যে কেউ বানাতে পারো। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কোকোনাট অয়েল মানে নারকোল তেল, যে কোনো নারকোল তেল তোমরা ব্যবহার করতে পারো, ভার্জিন হলে বেশি ভালো হয়। তার মধ্যে মিশিয়ে নিচ্ছি বেসন। তোমরা জানো এই সামারে কিন্তু আমি প্রত্যেকটা রেসিপিতে বেসনটা খুবই রাখতে পছন্দ করি। যত এটা ড্রাই হয়ে যাবে গোলাপ জল দিয়েই এটাকে মেলাবো, এক্সট্রা করে কিন্তু কোনো জল আমি এর মধ্যে অ্যাড করব না। চন্দন পাউডারের মধ্যে আছে এমন প্রপার্টি যা মুখের ওপর থেকে দাগ ছোপ দূর করে, স্কিনটাকে ঠান্ডা করে, এজিংটাকে কম করে, সানবার্ন দূর করে, সান ট্যানটাকে দূর করে। গোলাপ জল একটা ন্যাচারাল মেডিকেটেড টোনারের মতো কাজ করে, যেটা কিন্তু মুখে একটা আলাদা গ্লো আনে, মুখটাকে হাইড্রেট করে। তাছাড়াও কিন্তু স্কিনটাকে ভীষণ ঠান্ডা করে এই সামারে যখন তোমরা বাইরের থেকে ঘরে আসবে না, তখন স্কিনটার কিছুটা এইরকম অবস্থা হবে। দেখো কতটা রেডিশ হয়ে গেছে। প্রথমে যে ছবিগুলো দেখিয়েছিলাম ঠিক ওরকমই লালচে, আর কতটা ট্যান পড়ে গেছে মুখে আর গলায়। আমি এটা শাওয়ার নেওয়ার আগে করছি, তোমরা কিন্তু যে কোনো সময় করতে পারো। এই পেস্টটা এতটা স্মুথ হয় আর এতটা ভালো, তোমরা কিন্তু এটা 5 থেকে 7 দিন ইজিলি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে। কোনো গন্ধ হয় না বা কোনোভাবেই কিন্তু এটা নষ্ট হয় না, কারণ ইনগ্রেডিয়েন্ট কিন্তু একেবারেই এগুলো ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্ট, যেগুলো কিন্তু নষ্ট হওয়ার মতো কিছুই নেই। আর এর মধ্যে যে গোলাপ জলটা অ্যাড করেছি, তোমরা কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করবে না। যদি তোমরা ইনস্ট্যান্ট এটাকে ইউজ করো, তাহলে কিন্তু কাঁচা দুধ দিয়েও এটা ব্যবহার করতে পারবে। গলায়, ঘাড়ে, ডার্ক আন্ডার আর্মসে, হাতে, পায়ে, পিঠে সবখানেই কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে, যেই জায়গাটা তোমাদের একটু পিগমেন্টেড মনে হচ্ছে। শুধু সানবার্ন না, হাইপার পিগমেন্টেশন সব কিছুর জন্যই কিন্তু এটা ব্যবহার করা যাবে। চোখের নিচের কালি কিন্তু এটা অসম্ভব সুন্দরভাবে উঠিয়ে ফেলতে পারে। স্কিনটাকে এত স্মুথ আর সফট করে দেয়, এর মধ্যে নারকোল তেল দেওয়া আছে, মুখটা একদম মোম পালিশের মতো হয়ে যায়। 7 থেকে 10 মিনিটের মধ্যেই দেখো এইভাবে শুকিয়ে ছোট ছোট ক্র্যাক ধরে গেছে। অল্প ড্রাই হওয়া বাকি আছে, তবে ক্র্যাক যেহেতু ধরে গেছে, আমি এটাকে নর্মাল জল দিয়ে রিমুভ করে দেবো। রিমুভ করতেও কিন্তু একদম সোজা আর বেশি সময়ও লাগে না। স্কিনটা ধুয়ে আসার পরে স্কিনটার এরকম একটা চেঞ্জ এসছে। এরপর তোমাদেরকে সাইডে আমি আগের ছবিটাও দেখাবো, যেখানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তার আগে মুখটাকে একটা ক্লিন অ্যান্ড ড্রাই টাওয়াল দিয়ে ড্রাই করে নিই। মুখটা কতটা উজ্জ্বল হয়েছে দেখতে পাচ্ছ, ভিতর থেকে একটা গ্লো এসছে, আর ওপরে একটা কালচে যে পরত পড়ে গেছিলো, সানবার্ন যেটা ছিল, সেটা কিন্তু একবারেই দূর হয়ে গেছে। মুখের ওপরে যদি দীর্ঘদিনের কোনো দাগ ছোপ থেকে থাকে, সপ্তাহে অন্তত 2 দিন এই ফেস প্যাকটা ব্যবহার করো, অবশ্যই কিন্তু তোমরা উপকার পাবে। উইদাউট এনি ফিল্টার, উইদাউট এনিথিং, তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে কতটা চেঞ্জ আসতে পারে। তাই ভেবো না একবার ব্যবহার করলেই কোনো ম্যাজিক হবে। অবশ্যই এটা রিপিটেড ব্যবহার করো, অন্তত 5 দিন ব্যবহার করার পরে এটা রেজাল্ট আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে।